আলফালা ইসলামী সংঘ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সামনে ভবিষ্য এলাকার মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, প্রথম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে দিন কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহর দরবারে আমরা আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ তার নিজের একটা কাজের কথা এবং ফেরেশতাদের একটা কাজের কথা আল্লাহ বলেছেন। আয়াতের শেষ অংশের মধ্যে ওই কাজটা আল্লাহ আমাদেরকে করার নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত প্রেরণ করেন। এরপর আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করো এবং রাসূলের উপর সালাম পাঠ করো। আল্লাহ পাক আমাদেরকে দুইটি আমলের অর্ডার করেছেন। কয়টা আমলের অর্ডার করেছেন? দুইটা। একটা হলো রাসূলুল্লাহর উপর আমরা দুরূদ পাঠ করব। রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করা এই যে আমল, যেটা সেই আমলটার সূচনা হয়েছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার এই আমলটার সূচনা হয়েছে কোথায়? জান্নাতে। উপমহাদেশের অন্যতম আলিম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়া কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করে রূহ দেওয়ার পরে জান্নাতের মধ্যে বসবাস করার লাগে যখন আল্লাহ তাকে বসবাসের জায়গা করে দিলেন, তো হযরতে আদম আলাইহিস সালাম একা একই জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। আদমের কাছে কেমন কেমন অসহায়ের মতো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায়, ঘুমের হালতে আছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাইয়া আছেন। ওই অবস্থায় আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা বলি হাওয়া আলাইহিস সালাম, আসলে হাওয়া না, শব্দটা হলো হাওয়া আলাইহিস সালাম। তো হযরতে আদম আলাইহিস সালামকে ঘুমন্ত অবস্থায় তার বাম পাজর থেকে আল্লাহ বানাইছেন তাকে হযরতে তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছেন। হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠছেন, উঠার পর দেখলেন তার কাছে একজন মহিলা বসা। হযরতে আদম আলাইহিস সালাম তখন হযরতে হাওয়াকে ধরতে চাইলেন। কি করতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলেন, সাবধান আদম, তুমি হাওয়ার শরীরের মধ্যে স্পর্শ করতে পারবে না, তাকে ধরতে পারবে না, আগে তোমাকে মোহর দিতে হবে। ইয়ার মধ্যে মোহর দেননি না? দেননি না? ইয়ার মোহর দেননি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে রব্ব করে বললেন, ও পয়গম্বর আদম, সাবধান, তুমি হাওয়াকে স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করেছ। হযরত আদম আলাইহিস সালাম বলে
চাইতে কোনো কিছু নাই, আমি কি দিয়া মহার আদায় করব? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আদম, তুমি আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 মর্তবা তুমি দুরূদ শরীফ পড়ে নাও। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করলেন, ও পয়গম্বর আদম, তুমি যদি আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি 10 বার দুরূদ শরীফ পড়ে নাও, তোমার ওই দুরূদ শরীফটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাওবার জন্য মোহর আমি আল্লাহ বানায়া দিলাম। আমি যে কথাটা বলতেছিলাম, এই দুরূদ শরীফের আমলটার সূচনা হয়েছে কোথায় থেকে বলেন? জান্নাতের মধ্যে। এবার এই দুরূদ শরীফ পড়ার হুকুম কি আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন যে কোন মুসলমানের জন্য জীবনে কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়া তার জন্য ফরজ। দুরূদ শরীফ পড়া তার জন্য কি ফরজ। আর যে মজলিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হবে, রাসূলুল্লাহর নাম শোনার পর প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, বারবার রাসূলের নাম শোনার পর দুরূদ পড়া মুস্তাহাব, নামাজের মধ্যে দুরূদ পড়া হলো সুন্নাহ। তাহলে এক দুরূদ শরীফের আমল, তার মধ্যে হুকুম হইল কয়টা? 4টা। দুরূদ শরীফের আমলের মধ্যে হুকুম কয়টা? ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব। এবার এই দুরূদ শরীফটার উপর আমরা যদি আমল করি আমাদের কি ফায়দা হবে? এই ফায়দাগুলো শুধু আমি সামান্য সময়ের ভিতরে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সময়, আমাদের উম্মতে মুহাম্মদের সময় যেহেতু অতি অল্প, 60-70 বছরের হায়াত, তাই আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে ছোট্ট ছোট্ট আমল জানাইয়া দিয়েছেন, যেই আমলগুলা করতে সময় কম হয়, কিন্তু এই ছোট্ট ছোট্ট আমল দ্বারাতে আমরা হাজার বছরের নেকি আমরা অর্জন করে নিতে পারব। এই ছোট্ট ছোট্ট আমলের মধ্যে থেকে একটা আমল হলো দুরূদ শরীফের আমল। কি আমল? এই দুরূদ শরীফ যদি আমরা পড়ি আমাদের কি উপকার হবে? দুনিয়াতে কি উপকার হবে? আখিরাতের জীবনে কি উপকার হবে? কবরের মধ্যে আমাদের কি উপকার হবে? এই সামান্য কয়েকটা উপকারের কথা আলোচনা করেই আমি শেষ করব। উদ্দেশ্য হলো এই উপকারগুলা, ফায়দাগুলা জেনে আমরা আমল করা, এটাই হলো মূল উদ্দেশ্য। এই ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্যটা হলো আমাদের মধ্যে আমলের জজ্বা তৈরি করা। অনেক জিনিস আমরা জানি কিন্তু আমল করি না, তো ওয়াজের মাধ্যমে জানা জিনিসের উপর যখন আলোচনা হয় তখন আমলের দিকে মন অগ্রসর হবে। আসলে দুরূদ শরীফ পড়লে কি উপকার হবে আমরা একটা একটা করে উপকারগুলো জেনে নেই। 1 নম্বর উপকার হলো, আল্লাহর কোন বান্দা যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করবেন। তার মানে হলো আল্লাহর কোন বান্দা যদি সবসময় দুরূদের উপর আমল করতে থাকে 24টা ঘন্টা আল্লাহর রহমতের চাদরের ভিতরে বান্দা অবস্থান করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস ওয়া বিসনাদিল মুত্তাসিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোন বান্দা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তার উপরে আল্লাহ 10টা রহমত নাযিল করে। এই হাদিসের দ্বারা, মুসলিম শরীফের হাদিসের দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠের দ্বারা আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহর রহমতের দরকার আছে না? আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতো পারতো? আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতাম পারবো? দুনিয়াতে আল্লাহর রহমতের প্রয়োজন, আখিরাতে আল্লাহর রহমতের প্রয়োজন। দুনিয়াতে আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নাই, আখিরাতের মধ্যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। সুতরাং এই রহমত যদি পেতে চাই আল্লাহর নবীর উপর বারবার দুরূদ পড়া চাই। তাহলে দুরূদের 1 নম্বর ফজিলত হলো রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে আল্লাহর রহমত, বলেন বলেন, আল্লাহর রহমত। 2 নম্বর হলো রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। বাড়িতে সুবহানাল্লাহ বলতে না বসি বলবা সুবহানাল্লাহ। নাসাঈ শরীফের হাদিস বিসনাদে মুত্তাসিল
সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন ওয়া রুফিআ লাহু আশরু দারাজাতিন আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার কোন উম্মত যখন একবার আমি রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। এই হাদিসের মধ্যে এসেছে একবার দরুদের দ্বারা কত গুনাহ মাফ হয়। আমাদের মনে হয় গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ মাফ করাইবার দরকার আছে নি? তাহলে গুনাহ মাফের একটা ব্যবস্থা হইল রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করা। জোরে কান সুবহানাল্লাহ। তানজিল মালের রবায়াত বিসনাদিল মুত্তাসিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي يوم الجمعة 70 مرة غفر الله له 70 ذنوبا 80 عاما أو كما قال النبي عليه الصلاة والسلام। কানজুল উম্মালের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোন গোলাম যদি শুক্রবার 80 বার দুরূদ শরীফ পাঠ করে, আজকে কি বার মনে আছে নি? কি বার? আজকের দিনের কথা আল্লাহর পয়গম্বর বলতেছেন, যদি আল্লাহর কোন বান্দা আমার উম্মত এই শুক্রবার 80 বার যদি দুরূদ শরীফ পড়ে, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে বাদাল আসর, কোন সময় আসরের পরে যদি 80 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার 80 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। এই হাদিসের মধ্যে এসেছে 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ। তারপরে কানজুল উম্মালের মধ্যে আরেকটা হাদিস এসেছে আন আবি যররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي 100 من صلى علي يوم الجمعة 100 غفر له 100 عام أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কোন উম্মত যদি জুমার দিন 200 বার আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়ে, আল্লাহ তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবে। आदल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम, आदल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में है न नादी है न नूरी, ये खाक फितरत में है न नादी है न नूरी। এই হাদিসগুলো দ্বারা বুঝতে পারলাম পয়গম্বরের উপর দরুদ পড়ার দ্বারা আল্লাহ গুনাহকে মাফ করে দেয়। দুরুদের 2 নম্বর ফজিলত হলো গুনাহ, বলেন গুনাহ। আল্লামা সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল বাদি' কিতাবের ভিতরে উল্লেখ করেছেন এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসার কাছে ওহী পাঠাইলেন, ও পয়গম্বর মুসা, অমুক জঙ্গলের মধ্যে আমার একজন বান্দার লাশ পড়ে আছে, যাও তুমি তাকে গোসল করাইয়া দাফন করাইয়া তার জানাজার নামাজটা পড়াইয়া তাকে দাফন করে দিয়ে আসো। মুসা আলাইহিস সালাম আল্লাহ অর্ডার পাইয়া জঙ্গলের মধ্যে গিয়া তার লাশটা আবর্জনার স্তূপ থেকে বের করে ভালোভাবে গোসল করাইয়া দাফন করাইয়া জানাজার নামাজটা পড়াইয়া তাকে দাফন দিলেন। তখন তার মুসা আলাইহিস সালামের সাথে যে সমস্ত মানুষগুলা জানাজার নামাজে ছিল, এরা এই লোকটার লাশ থেকে বলল, ও পয়গম্বর মুসা, আপনি তো একটা বহুত বড় পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তির জানাজার নামাজটা পড়াইলেন, কেন পড়াইলেন? এই লোকটা পরিমাণ গুনাহ করেছে, তার গুনার কারণে, অপরাধের কারণে এই লোকটা এত বড় পাপিষ্ঠ ছিল, তার পাপের কারণে আমরা তাকে আমাদের এলাকা থেকে বের করে দিলাম। এমন একটা পাপিষ্ঠ বান্দার জানাজার নামাজ আপনি নবী হইয়া কেন পড়াইলেন? আমার কথা বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এটা আমার নিজের মন করা করি নাই, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন তার জানাজার নামাজটা পড়াবার জন্য। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, প্রভু গো, যেই লোকটা 200 বছর পর্যন্ত তোমার নাফরমানি করলো, গুনাহ করলো,
এমন গুনাহগারের জনতার নামাজটা পড়বার জন্য তুমি আমাকে কেন নির্দেশ করলা, আদেশ করলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর মুসা রে, আমার এই বান্দা যদিও 200 বছর পর্যন্ত আমি আল্লাহর গুনাহ করেছে, নাফরমানি করেছে, কিন্তু তার একটা আমল আমি আল্লাহ দরবারে এত ভালো লেগেছে রে মুসা, ওই আমলের কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিছি। তার আমলটা হলো তাওরাত কিতাবের মধ্যে আমার নবী মুহাম্মদের নামটা আছে। আমার ওই বান্দা যখন তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদ নামটা আসতো, ওই নামটা আসার সাথে সাথে মুহাম্মদ নামের মধ্যে মায়া দিত আর মুহাম্মদ নামের উপর দুরূদ পাঠ করত। তার ওই আমলটার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 200 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের একজন উম্মত রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠের কারণে আল্লাহ তার 200 বছরের গুনাহকে কি করছেন? মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নুজহাতুল মাজালিস কিতাবের ভিতরে রেখে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তার একজন প্রতিবেশীকে স্বপ্নের মধ্যে থেকে বললেন, কিরে তুই দিকে আল্লাহর জান্নাতে চক্কর দিতেছস, তোকে এত বারবার বলার পর তুই তওবা করলে না, তুই আল্লাহর জান্নাতে গেলে কিভাবে? তোকে আমি গুনার কারণে তওবা করার জন্য কতবার বললাম, তুই তওবাও করলে না, এখন থেকে মরণের পর তুই জান্নাতে চলে গেলে। ওই লোকটা বলে, আসলে আমি জাহান্নামী ছিলাম, আল্লাহ আমাকে জাহান্নামের অর্ডার দিয়েছিলেন কি, কিন্তু পরে বললেন, বান্দা তুই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তে, এর বিনিময়ে তোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করলে কি হয়? গুনাহ, আরো জোরে বলেন, গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠের আরেকটা ফজিলত হলো, একবার যদি আল্লাহর কোন গোলাম রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ে, আল্লাহ তার আমলনামায় 1 কিরাত পরিমাণ নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল আপনারা মনে হয় খুশি না। কানজুল উম্মালের রিওয়ায়াত আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة كتب الله له قيراتا والقيرات مثل أحد أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আলী বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি একবার আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ে, আল্লাহ তার আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস বলি, দুরূদ পড়লে কি সওয়াব হয় বলবো? মুজামুত তাবরানী সগীরের ভিতরে এবং মুজামুত তাবরানী কাবীর এবং আওসাতের মধ্যে মুজামুত তাবরানীর মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। ওয়া বিসনাদিল মুত্তাসিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قال جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله أتعدى 70 كاتبا ألف سبعين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, আবার কোন উম্মত যদি একবার এই দুরূদটা পড়তে পারে, বলেন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। এই দুরূদ যদি আল্লাহর কোন বান্দা একবার পড়ে, 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা এই দুরূদের সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিখতে থাকে। কঠিন বিষয় নাকি সহজ বিষয়? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু, একদম সংক্ষেপ, 1.5 সেকেন্ডের ভিতরে পড়া যায়। একবার যদি আল্লাহর কোন গোলাম এই দুরূদটা পড়ে, মুজামুত তাবরানীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, যে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত এই দুরূদের সওয়াব লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে দুরূদ পড়লে নাকি আসেনি? আরো জোরে বলেন। এবার আরেকটা ফজিলতের কথা বলে, দুরূদ শরীফ যারা পড়বে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে।
তাবরানী শরীফের হাদিস ওয়া বিসনাদিল মুত্তাসিল আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا ومن صلى علي عشرا صلى الله عليه مئة ومن صلى علي مئة كتب الله بين عينيه براءة من النفاق وبراءة من النار وأسكنه الله يوم القيامة مع الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحان الله আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ে আল্লাহ 10টা রহমত নাযিল করে, 10 বার পড়ে আল্লাহ 100টা রহমত নাযিল করে। আর যদি আমি রাসূলুল্লাহর উপর আল্লাহর কোন গোলাম প্রতিদিন 100 বার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি দেন এমনটা না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শহীদদের মধ্যে আল্লাহ তাকে গণ্য করে, শহীদদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন 100 বার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ সেই শহীদদের ঘর আল্লাহ দান করবে। শহীদদের মর্যাদা আল্লাহ জান্নাতে তাকে দিবেন, আর জাহান্নাম থেকে আল্লাহ তাকে কি করবেন? মুক্তি দান। দুরূদ পড়ার দরকার আছে নি? আরো যারা বলেন। এবার আরেকটা ফজিলতের কথা বলে, দুরূদ যারা পড়বে আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ নবীর সুপারিশের দরকার আছে কি? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং নবীর সুপারিশ পেতে হলে দুনিয়াতে দুরূদের আমল করতে হবে। বলেন ঠিক না? ঠিক না? রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে রাসূলের শাফাআত পাওয়া যাবে। জামুস সাগীরের হাদিস এবং কানজুল উম্মালের হাদিস ওয়া বিসনাদিল মুত্তাসিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال النبي عن ابن مسعود رضي الله تعالى عنه في الشريف الحديث عن ابن مسعود رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লামা মোল্লা আলী কারি হাদিসের ব্যাখ্যা লেখেন, আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহর বান্দা আমার উম্মত আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে আমি রাসূলুল্লাহর শাফাআত পাওয়াইয়া দিবেন। কিয়ামতের দিন এরা আমার কাছে থাকবে, আমি রাসূলের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটা জামে সগীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং কানজুল উম্মালের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যে উম্মত সকালবেলা 10 বার বিকাল বেলা আবার 10 বার দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত আমার এই সমস্ত উম্মতেরা পাইবে। সুতরাং রাসূলুল্লাহর যদি শাফাআত পেতে চাই, সকালে 10 বার বিকালে 10 বার। বলেন সকালে 10 বার বিকালে 10 বার। কি বলবো? বলেন দুরূদ শরীফ কি বলবো? লম্বা যদি দুরূদ পড়ার আমার সময় থাকে না, সংক্ষেপ দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 10 বার পড়ছি, 1 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, 1 মিনিট একটু লাগছে না।
সুতরাং আমি যদি সকালবেলা 1 মিনিট সময় লাগাইয়া 10 বার দুরূদ রাসূলুল্লাহর উপর পড়ে নেই, বিকালবেলা 1 মিনিট সময় বাইর করিয়া আমার পয়গম্বরের উপর যদি 10 বার দুরূদ পড়ে নেই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবীর সুপারিশ পেয়ে যাব। সহজ আমল না? সহজ আমল। হ্যাঁ, এবার শুনুন, বলতে পারেন হুজুর এত সময় পর্যন্ত তো শুধু আখিরাতের ওয়াজ হল না, রাসূলের দুরূদ পাইমু, রাসূলের শাফাআত পাইমু, রাসূলের শাফাআত পাইমু, জাহান্নাম থেকে মুক্তি পাইমু, দুনিয়াতে আমার কি ফায়দা হইব? দুনিয়ার দুরূদ পড়লে কি ফায়দা হবে? দুনিয়াতে আল্লাহর কোন গোলাম প্রতিদিন দুরূদ পাঠ করে, আল্লাহ তার 100টা প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। বাস্তব সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিসনাদিল মুত্তাসিল ওয়া বিসনাদিল মুত্তাসিল আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي في يوم من صلى علي في يوم 100 مرة من صلى علي في يوم 100 مرة قضى الله له 100 حاجة 70 منها لآخرته و30 منها لدنياه أو كما قال النبي عليه الصلاة والسلام। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 100 বার আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ে রে, আল্লাহ পাক আখিরাতের 70টা হাজত এবং দুনিয়ার 30টা প্রয়োজন হাজত আল্লাহ পুরা করে দিবে। দুনিয়াতে আমার কোনো হাজত প্রয়োজন নাই, হাজারো প্রয়োজন বাকি আছে। আপনার অভাব আছে না? আছে না? রিজিকের তঙ্গি আছে না? আছে না? কত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 30টা সমস্যা আমার পুরা করে দিবা যদি প্রতিদিন আমি 100 বার দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। সাআদাতুদ দারাইন কিতাবের ভিতরে এসেছে, সাআদাতুদ দারাইন কিতাবের ভিতরে এসেছে সাইয়্যিদ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা দুরূদ শরীফ সম্পর্কে একটা কিতাব লিখেছিলেন, দালাইলুল খায়রাত। এই যে আল্লাহ দুনিয়াতে দুরূদের দ্বারা আল্লাহ প্রয়োজন পুরা করে দেয়, এই যে হাদিস যেটা বললাম সেটার পরিপ্রেক্ষিতে ঘটনাটা বলতেছে। সাইয়্যিদ মুহাম্মদ সুলাইমান নদভী মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছে। এক জায়গার মধ্যে যাওয়ার পর নামাজের সময় হয়ে গেছে, নামাজের লাগে ওযু দরকার আছে না? এবার তিনি ওযু করবেন কিন্তু পানি নাই, কি দিয়ে ওযু করবেন? পানি তালাশ করতেছেন, পানি তালাশ করতেছেন। হঠাৎ করে দেখলেন একটা কুয়া, তখন তো একটা কুয়া নাই, আর এখন তো ফুলকিও পাওয়া যায় না। তিনি কুয়ার মধ্যে গেলেন, যাওয়ার পর দেখলেন কুয়ার পানিটা নিচে, কুয়ার পানি কি অনেক নিচে। এখন এই পানি উঠে গেলে রশিও লাগবো, বালতিও তার কাছে রশিও নাই, বালতিও নাই, পানি উঠাইবেন কি করে? পেরেশানির মধ্যে আছেন। হঠাৎ করে একটা ছোট্ট মেয়ে আসলো। মেয়েটা আসার পর বললো, আপনি কে? আমি একজন মুসাফির। কি করতেছেন? পানি তালাশ করতেছি। বলে কুয়ার মধ্যে তো পানি আছে, পানি আনুন না এনে গিয়ে। মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুয়াতে পানি আছে কিন্তু পানি উঠাইবার মতো রশিও নাই, বালতিও নাই। মেয়েটা বলে, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম সাইয়্যিদ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি। মেয়েটা বলে, আমি তো আপনার নাম শুনেছি, আপনি বহুত বড় আল্লাহর ওলি মানুষ। এত বড় ওলি হওয়ার পরে কুয়াতলে পানি বালতি ছাড়া উঠাইতে পারবেন না? কত বড় কিসা, বালতি ছাড়া পানি উঠাইতে পারবেন না? জাজুলি রহমতুল্লাহ আলাইহি বললেন, ফিরাকি ওপর জায়গা চলে না, ওপর জায়গা ফিরাকি কাম ফির সাথে কান কেরামতে ও জায়গা প্রকাশ করতে পারবা যেখানে আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা তার আল্লাহ যদিন থাকে না, ফির সাবর কেরামতেও প্রকাশ পাইবে না। এবার মেয়েটা বলল, চিন্তার কোনো কারণ নাই, ও আল্লাহর ওলি জাজুলি,
আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। এটা কুয়ার মধ্যে যাইয়া 3 বার সেপ পালাইছে, 3 বার, কয়বার? কুয়ার ভিতরে এই ছোট্ট মেয়েটা কয়বার থুতু পালাইছে, সেপ পালাইছে, সাথে সাথে কুয়ার পানি কুয়ার মুখ বরাবর উঠিয়েছে। খালি কুয়ার মুখ বরাবর আইছে এমনটা না, পানি প্রবাহিত শুরু হয়েছে। সাইয়্যিদ মুহাম্মদ বিন সুলাইমান জাদুলি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে বললেন, ও মেয়ে, তুমি এমন কারামতি কিভাবে হাসিল করলা গো? মেয়েটা বলে, এটা আমার কোনো কারামতি না, আমি প্রতিদিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ি, ওই দুরূদের বরকতে আল্লাহ আমার থুতুর মধ্যে এত বরকত দান করেছেন, আমি থুতু ফালানোর সাথে সাথে কুয়ার পানি উঠে গেছে। দুরূদের দ্বারা আল্লাহ প্রয়োজন, তখন আর ওযু করতে অসুবিধা নেই, এখন আর পানি পাইছেন তো ওযু করতে অসুবিধা নেই, প্রয়োজন পুরা হয়েছে নি। কিওর মাধ্যমে প্রয়োজন পুরা হয়েছে? মেয়েটা দুরূদ পড়ছে, আল্লাহ প্রয়োজন পুরা করি। তাহলে দুরূদের দ্বারা যে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রয়োজন পুরা করে দেয়, ঠিক না? ঠিক না? আল্লাহ রিজিকের অভাবে দূর করে দেয়, সুবহানাল্লাহ। আল কাউলুল বদিয়ার মধ্যে আল্লামা সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাহাবী সূরা ইখলাসের ব্যাখ্যার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فشكى اليه الفقر وضيق معاشه। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, খাবার দাবার নাই, আল্লাহর নবী আমাকে কিছু আমল বলে দেন, যে আমলের দ্বারা আল্লাহ আমাকে রিজিক দান করবে। আল্লাহর নবী বললেন, ইজা দাখালতা ইলা মানজিলাতিকা ফাসাল্লিম আলাইহি। ও আল্লাহর গোলাম, তোমাকে আমি রাসূল আমল বলে দিচ্ছি, আপনারা আমলটা শুনে রাখবেন ভালো করে। রিজিক আল্লাহ আমলের দ্বারা দেয়, এই কোন আমলের দ্বারা রিজিক আল্লাহ বলে দেয়, এই আমলটা জানার জন্য, আপনারা আমল করার জন্য আমি হাদিসটা বলতেছি। আল্লাহ রাসূল তখন ওই সাহাবীকে বললেন, তুমি যদি রিজিক পেতে চাও, তোমাকে আমি রাসূল আমল বলছি, ইদা দাখালতা ইলা মানজিলাতিকা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিম আলাইহি ইন কানা ফিহি আহাদুন আও লাম ইয়াকুন ফিহি আহাদুন, ঘরে কেউ থাকুক অথবা নাই থাকুক, ঘরে প্রবেশের সময় তুমি সালাম দিবা। কি বলবা? বাড়ি যাওয়ার আগে, বাড়ি থামাইবার আগে কিতা হইবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আল্লাহ নবী বললেন, তুম্মা ফাসাল্লিম আলাইয়া, সালাম দেওয়ার পর আমি রাসূলুল্লাহর উপর তুমি দুরূদ শরীফ পড়বা। সুম্মা ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনটা আমল কথা রাসূল বলেছেন। রিজিক পেতে হলে ঘরের মধ্যে প্রবেশের সময় প্রথমে ঘরের মধ্যে যারা কেউ থাকুক অথবা নাই থাকুক সালাম দিব। 2 নম্বর হলো আমরা রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ব। 3 নম্বর হলো সূরা কুল হুয়াল্লাহ আমরা তিলাওয়াত করব। এই তিনটা আমল ওই ব্যক্তি করেছেন, হাদিসের ভিতরে এসেছে, ফাদাররাহুল্লাহু আলাইহি বিরিজক, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের বৃষ্টি আল্লাহ বান্দার উপর নাযিল করছে। রাসূলুল্লাহর কাছ থেকে ওই আমলটা শিকার পর ওই লোকটা এই আমলগুলা করা শুরু করলো। আল্লাহ তার এমন রিজিক দান করছে, শুধু সেই রিজিক পেয়েছে এমনটা না, তার আমলের বিনিময়ে হাত্তা আবাদা ইলা জিরানিহি, তার প্রতিবেশীরা পর্যন্ত তার আমলের দ্বারা তারাও রিজিক প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। তার প্রতিবেশীর তারও অভাব দূর হয়েছে, তার প্রতিবেশী সবার অভাব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রিজিক পেতে হলে, অভাব দূর করতে হলে রাসূলুল্লাহ জি দোয়া শিখাইছেন, সেই আমল করতে হবে। সেই আমলটা কি? ঘরে ঢোকার আগে আমরা সালাম দিব। 2 নম্বর রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করব। 3 নম্বর হলো আমরা সূরা কুল হুয়াল্লাহ তিলাওয়াত করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 3টা আমল চালিয়ে যান, ইনশাআল্লাহ রাসূলের হাদিস সত্য, আল্লাহ অবশ্যই অভাবকে আল্লাহ দূর করে দিবেন। রিজিকের মালিক কে? তো রিজিকের মালিক তো আল্লাহ। তো আল্লাহকে, তো আল্লাহর কাছ থেকে রিজিক পেতে হলে রাসূলুল্লাহ যে নিয়ম বলেছেন সেই নিয়মে তো আমাকে হাঁটতে হবে, ঠিক কিনা? তাহলে এই 3টা আমল আমরা রিজিক পাওয়ার জন্য করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে দুরূদ শরীফের দ্বারা আমরা বুঝতে পারলাম দুনিয়াতে অবনতন দূর হয়, দুরূদ
দুরূদ শরীফের দ্বারা আল্লাহ টেনশন আছে সব আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফকি আব্দুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের ভিতরে লেখেন, সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি বান্দা ছিলেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। কি তাওয়াফ করতেছেন? দেখতে পেলেন একটা যুবক বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে আর ওই যুবকটা বারবার রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তেছে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকটারে বললেন, যুবক, তুমি তাওয়াফের সময় আর কোনো তাসবিহ পড়তেছ না, আর কোনো তুমি তাসবিহ তাহলিল পড়ো নাই, তুমি শুধু রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তেছো, কারণটা কি? যুবক বলল, আপনি কে গো? তিনি বললেন, আমি হলাম সুফিয়ান সাওরি। তখন যুবক বলল, আপনার নাম তো শুনেছি, আপনি বহুত বড় আল্লাহর ওলি মানুষ, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা না হইতেন তাহলে আমি তাওয়াফের সময় বারবার কেন দুরূদ পড়ি এই রহস্যটা আমি আপনাকে বলতাম না, কিন্তু আপনি যেহেতু আল্লাহর প্রিয় বান্দা তাই আমি আপনাকে বলছি কেন আমি দুরূদের এই তাওয়াফের অবস্থায় বারবার আমি কেন দুরূদ পড়তেছি তার কারণটা আমি বলছি, শুনেন। যুবক বলতেছে, ও আল্লাহর ওলি সুফিয়ান সাওরি, আমি ঘর থেকে রওনা হয়েছি আমার বাবাকে নিয়ে হজের মধ্যে আসবো। পথের মধ্যে আসার পর আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। আমি আমার বাবাকে নিয়ে সারাটা রাত্রি জাগ্রত থাকলাম। ঘটনাচক্রে এই অসুস্থতার মধ্যে আমার বাবা মারা গেছেন। মারা যাবার পর দেখি ইন্না লিল্লাহ, আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, চেহারাটা একদম বিকৃত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, হায় এবার যদি মানুষ বলবে আমার বাবা অত্যন্ত গুনাহগার ছিল, যার কারণে আমার বাবার চেহারা বিগড়ে গেছে, আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আমি পুরো টেনশনের মধ্যে পড়ে গেলাম। এই অবস্থায় আমার ঘুম চলে আসলো। কি চলে আসলো? ঘুম চলে আসার পর ঘুমের মধ্যে আমি দেখি সুন্দর একজন মানুষ, যার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, এইরকম একজন মানুষ আমার বাবার লাশের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। ঘুমের মধ্যে দেখতেছে। তিনি আমার বাবার লাশের কাছে আসার পর মাথার উপর থেকে কাপড়টা সরাইয়া তার হাত আমার বাবার চেহারার মধ্যে এইভাবে বুলাইয়া দিচ্ছেন, সাথে সাথে আমার বাবার চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর হয়ে গেছে। তারপর দেখলাম স্বপ্নে উনি আমার বাবার চেহারার উপর হাত রেখে তারপর তিনি চলে যাচ্ছেন। আমি তার কাপড়ের মধ্যে ধরে বললাম, আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আপনাকে ছাড়বো, আপনার পরিচয় দেব। তিনি বললেন, তুমি আমাকে চিনো না, আমি হলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আল্লাহর বান্দা গোলাম, তোমার বাবা প্রতিদিন আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তো। আজ 2 দিন হয়ে গেল তোমার বাবার দুরূদ আমি রাসূলুল্লাহর রওজার মধ্যে পৌঁছে না। আমি ফেরেশতাকে ডাকতে বললাম, আমার বান্দা প্রতিদিন আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তো, আমার এই উম্মতের দুরূদ কেন আমার কাছে আসে না? ফেরেশতা আমাকে বললেন, তোমার এই উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরেশতার কাছ থেকে তোমার বাবার মৃত্যুর খবর শুনে আমি আসলাম। সুবহানাল্লাহ। এই যুবকটা পেরেশানির মধ্যে পড়ে গেল, বাবার লাশটাকে কি করবে? দেখেন দুরূদের বরকতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে দুরূদের বরকতে সেই পেরেশানি থেকে সে মুক্তি পেয়ে গেল। তাই আমরা যদি পেরেশানি থেকে মুক্তি পেতে চাই রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সর্বশেষ দুরূদের একটা ফজিলত বলে আমার কথা শেষ করে দেব। আল্লামা ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লম্বা শরীর দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া আরশের ছায়ার মধ্যে পয়গম্বর আদমকে আল্লাহ দাঁড় করাইয়া রাখবেন। বলবেন, ও পয়গম্বর আদম, তুমি জান্নাত এবং জাহান্নামের দিকে তাকায়া দেখো, তোমার কতজন উম্মত তোমার কতজন সন্তান জান্নাতের দিকে যাচ্ছে আর কতজন সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে, তুমি এটা ফলো করো, এটা দেখতে থাকো। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ জায়গা করে দিবেন। আদম আলাইহিস সালাম ওই আরশের ছায়ার মধ্যে দাঁড়াইয়া একবার জাহান্নামের দিকে তাকাবেন, আরেকবার জান্নাতের দিকে তাকাবেন। তিনি হিসাব করবেন তার সন্তানের মধ্যে থেকে কতজন সন্তান জান্নাতে যাচ্ছে আর কতজন সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে। হঠাৎ করে হযরত আদম দেখলেন একটা ব্যক্তিকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার কথা বুঝতেছেন?
যেই মাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মধ্যে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহর পয়গম্বর বলেন, যেই মাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নাম ধরে ডাকবেন, সাথে সাথে আমি বলবো লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আদম, ও আদম আমি হাজির, কেন আপনি আমাকে ডাকছেন? হযরত আদম বললেন, তাকায় দেখো জাহান্নামের রাস্তার দিকে তোমার একটা উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাথে সাথে জাহান্নামের রাস্তার দিকে দৌড় দিবেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ফেরেশতাদেরকে ডাকতে বললেন, ফেরেশতারা সাবধান, হাজার উম্মত থেকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাইও না। ফেরেশতারা বলবে, আল্লাহ অর্ডার করেছেন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, তুমি মুহাম্মদের কথা আমরা শুনবো না, তোমার কথা আমরা শুনবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিলিহিয়াতিহি, আল্লাহর নবী তার হাত দাড়ি মুবারকের মধ্যে এইভাবে ধরবেন, ওরা বারা সাউইলাল আরশ, আল্লাহর নবী আরশের দিকে তার মাথাটা উঠাইয়া বলবেন, আল্লাহ গো তুমি না আমাকে বলেছো কিয়ামতের ময়দানে আমাকে শর্মিন্দা করবে না, ও আল্লাহ ঠকায় দেবো, জাহান্নামের রাস্তার দিকে আমার একটা উম্মতকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আমি পয়গম্বর, আমি মুহাম্মদের সামনে আমার একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আমি মুহাম্মদ এটা বরদাস্ত করতে পারি না, আয় আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে তুমি মাফ দিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়ালা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার ওই বান্দাকে তোমরা মিজানের পাল্লার কাছে নিয়ে আসো। মিজানের পাল্লার মধ্যে নিয়ে আসার পর আল্লাহ অর্ডার করবেন তার আমলনামাটা আবার মাপচুপ করো। তখন ওই বান্দার আমলনামাটা মাপা হবে, সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলির মধ্যে একটা কাগজ ওই বান্দার নেকের পাল্লার মধ্যে রেখে দিবেন, সাথে সাথে দেখা যাবে ওই বান্দার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার জন্য জাহান্নামের অর্ডার করেছেন, আল্লাহ পাক তখন অর্ডার করবেন জান্নাতের ফেরেশতাদেরকে, ও জান্নাতের ফেরেশতারা আমার ওই বান্দাকে তোমরা আবার জান্নাতের রাস্তার দিকে তোমরা নিয়ে যাও। ফেরেশতারা এসে আল্লাহর ওই বান্দার হাত ধরবেন জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর বান্দা বলবে, আমি জান্নাতে এখন যাব না, যেই ব্যক্তির মাধ্যমে আমি আজকে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের দিকে রওনা হলাম, সেই ব্যক্তির পরিচয়টা আমি জানতে চাই। ওই লোকটা আল্লাহর নবীকে চিনবে না, নবীকে ডাকতে বলবে, আপনি কে, আপনি কে, আপনি এই মুসিবতের সময় আমাকে সাহায্য করবেন। আল্লাহর নবী বলবেন, উম্মত আমি হলাম তোমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দা তখন বলবে, নবী আমার আমলনামার মধ্যে দেখলাম আপনি একটা কাগজ দিয়েছেন, যেই কাগজের কারণে আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। ওগো আল্লাহর নবী এই কাগজটার মধ্যে এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা? আল্লাহর নবী বলবেন, উম্মত দুনিয়াতে তুমি আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করেছিলাম, ওই দুরূদটা আমি রাসূল কাগজের মধ্যে লিখে রেখেছি, আজকে কঠিন হাসরের ময়দানে তোমার এই দুরূদের আমলটা আমি রাসূল মিজানের পাল্লার মধ্যে রাখার কারণে তোমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আর আল্লাহ তোমাকে এই দুরূদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা তোমাকে করে দিয়েছে। এই হাসরের ময়দানে এই দুরূদটা আমাদের কাছে আসবে। সুতরাং হাসরের ময়দানে যদি আমরা রাসূলুল্লাহর শাফাআত পেতে চাই, আমার মিজানের পাল্লা যদি নেকি দিয়ে যদি আমি ভারী করতে চাই, দুনিয়াতে আমি বেশি বেশি করে রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও আমার বান্দারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা দুরূদ পড়ো। আল্লাহর রাসূলের সাহাবী
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, at-targhib wat-tarhib এর হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي في يوم 1000 مرة لم يمت حتى يرى مقعده في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর রাসূল বলেন, আমার যেই উম্মত দুনিয়াতে প্রতিদিন 1000 বার দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের তার ঘর দেখিয়ে আল্লাহ তার মওত দান করবে। আল্লাহ পাক আমাদেরকে দুরূদের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। শেষমেশ একটা হাদিস বলে শেষ করব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض موقوف بين السماء والارض لا يصعد منه شيء حتى تصلي على النبي. হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ও নবীর উম্মত, যত সময় পর্যন্ত কোন দোয়ার মধ্যে তুমি রাসূলুল্লাহর উপর দুরূদ না পড়েছো, তোমার দোয়া আসমান জমিনের মধ্যে এইভাবে ঝুলতে থাকে, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে না। সুতরাং আমি যদি আল্লাহর কাছে আমার কোন দোয়া যদি কবুল করাইতে চাই, আমি রাসূলুল্লাহর উপর প্রথমে দুরূদ পড়ব, তারপর দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমার দোয়া কবুল হবে। আল্লাহ আমাদেরকে দুরূদের উপর আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।